আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। পেঁয়াজটা ভেজে নিতে নিতে আপনার সাথে শেয়ার করবো আজকে কী রান্না করছি, কীভাবে রান্না করছি। এখানে আমি হাফ কেজি পরিমাণ খাসির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আলু নিয়েছি, আলুটা খোসা ছাড়িয়ে আমি আমার পছন্দ মতো পিস করে নিয়েছি। সাথে রেখেছি কাঁচামরিচ, আছে কাঁচামরিচের বটু সহ দিব, বটুটা ফেললাম না। পেঁয়াজটা ভাজা হতে হতে বাকি উপকরণগুলো শেয়ার করে নিব। এখানে রেখেছি সব মশলা গুলিয়ে, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এলাচ, দারচিনি, তেজপাতা, লবণ। আর আজকে একটা কথা বলবো, আজকে যে মরিচটা আমি দিয়েছি সেটা কিন্তু বাটা মরিচ। আজকে বাটা মরিচ দিয়ে আমি এই খাসির মাংসটা রান্না করব। আর নিয়েছি একটার মতো টমেটো কুচি। টমেটো কুচিটা দিলে কী হবে, তরকারি কালারটা সুন্দর আসবে, আর টমেটো দিলে তরকারি টেস্টটা অনেক বেড়ে যায়। তো পেঁয়াজটা ভেজে নেব ভালো করে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসছে, আর একটু ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলে কিন্তু তরকারির কালারটা সুন্দর হয়। আর আমি কিন্তু মশলা আগে দিয়েছি, একসাথে লবণও দিয়ে রেখেছি। যেহেতু পেঁয়াজটা মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে, আমি এখন মশলাটা দিয়ে দিব। আর মশলা যখনই দিবেন খেয়াল রাখবেন যে ভালো করে নাড়িয়ে দিতে হবে, না নিচে বসে পড়ে। তাই সময় আমার এটা হয়, গুলিয়ে রাখি তো নিচে লেগে যায়। আর মশলার পরিমাণটা, ঝালটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি। হলুদ দিয়েছি পুরো এক চা চামচ দিইনি, 1 চামচ থেকে একটু কম দিয়েছি। আর আদা বাটা দিয়েছি 1 চা চামচ, রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চামচ থেকে একটু কম, জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, লবণটার পরিমাণ মতো। আর মরিচটাও দিয়েছি আমার পরিমাণ মতো। আমি এখানে আজকে বাটা মরিচ ব্যবহার করেছি। বাটা মরিচ দিয়ে রান্না করলে তরকারির কালারটা আসলে অনেক সুন্দর হয়। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই তো এর মধ্যে মশলাটা একদম কষানো হয়ে গেল। এখন আমি আগে মাংসটা দিয়ে দিব, আলুটাও দিয়ে দিব। মাংস আর আলু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দিচ্ছি না, ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো এতে এইভাবে করে একদম ভালো করে কষিয়ে নেব। আর আমার শাশুড়ি সবসময় বলেন মাংস রান্না করতে হবে 8-7 পাতিলে, তাহলে মাংস রান্নাটা ভালো হবে, সিদ্ধটাও ভালো হবে। তাই আজকে আমি একদম 8-7 পাতিল নিয়েছি। 8-7 পাতিলের মধ্যে এই খাসির মাংসটা রান্না করছি। আলু দিয়ে খাসির মাংসটা ভালোই লাগে। আমি এর আগেও আলু দিয়ে খাসির মাংসের কয়েকটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, দেখে নেবেন। আজকেও করলাম। কালারটা ভালো লাগছে না। আর আমি একটা কথা আপনাদের বলতে ভুলে গিয়েছি বা শেয়ার করতেও ভুলে গিয়েছিলাম, বাটা মরিচটা দেওয়াতে কি সুন্দর যে কালারটা হয়েছে সেটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। এই যে বোঝা যাচ্ছে, অনেক সুন্দর কালার হয়েছিল। আজকে বাটা মরিচ দিয়ে খাসি মাংস রান্না করব। তো এইভাবে করে আমি কিছু সময় কষিয়ে নিব। এই তো এইভাবে করে ভালো করে কষিয়ে কষিয়ে নিতে হবে। আর একটু ভালো করে কষালে কিন্তু তরকারি টেস্টটা অন্যরকম লাগে। তো এখন আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে কিন্তু আরেকটু ভালো করে নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে নেব। আর আমার শাশুড়ি সবসময় একটা কথা বলে, আমি আগেও বলেছি, যে ভালো করে কষিয়ে নিবা, যে কোনো কিছু রান্না করবা ভালো করে কষিয়ে নিবা, সবজি হোক মাংস হোক। আর আজকের পাতিলটা একটু আটসাট মনে হচ্ছে না। এখানে আমি এই যে আস্ত রসুন দিচ্ছি না, রসুনগুলোকে ছাড়িয়ে মানে কয়েকটা রসুনের কোয়া দিলাম। একটা রসুনের অর্ধেকটা দিয়েছি মোট কথা। তো আস্ত রসুন দিয়েছি, বাটা রসুনও দিয়েছি। এই আস্ত রসুন দেওয়াতে না অনেকটা খাওয়ার টেস্টটা বেড়ে যায়। আপনারা এভাবে আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না করে দেখবেন, খাসির মাংস রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে।
এই তো এর মধ্যে হয়ে গেল আলু দিয়ে খাসির মাংস। বেশি একটা ঝোল রাখিনি, কিন্তু মাখো মাখো ঝোল রেখেছি। অসাধারণ টেস্ট হয়েছে। আপনারা এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না। তো আজকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।